আনুমানিক 500 বছর আগে সূচনা হয়েছিল ঐতিহাসিক রাসের। আর রাসযাত্রা শুনলেই যে জায়গার নাম প্রথমে মাথায় আসে তা হলো নদিয়ার শান্তিপুর। শান্তিপুর থেকেই সূচনা হয়েছিল রাধাকৃষ্ণের ঐতিহাসিক রাসযাত্রা, যা আজ বাংলার অন্যতম আকর্ষণ। আর সেই রাসকে কেন্দ্র করেই সাজছে বড় গোস্বামী বাড়ি। নদিয়ার শান্তিপুর মানেই বৈষ্ণব এবং শাক্ত ধর্মের মিলন ক্ষেত্র। তবে এই শান্তিপুর থেকেই শুরু হয়েছিল রাসযাত্রার, আর সেই রাসযাত্রা উপলক্ষে এখন সাজো সাজো রব নদিয়ার শান্তিপুরে। শান্তিপুরের অন্যতম ঐতিহ্যমণ্ডিত বনেদি বাড়ি বা বলা যেতে পারে অদ্বৈতাচার্যের বংশধর বড় গোস্বামী বাড়ি। তাদের বাড়ির বিগ্রহ যখনই পাটে ওঠে বা সর্বসমক্ষে আনা হয়, তারপর থেকে শুরু হয় রাসযাত্রা। সেরকমই নহবত সানাই এবং তারপরে আগের দিন নহবত সানাই এবং পরের দিন বিগ্রহ চলে আসে সর্বসমক্ষে বা দর্শনার্থীদের জন্য। শান্তিপুরের রাস, পুরো রাসটাকেই আমরা ভাঙা রাস বলি। আমাদের একটা প্রথম ভুল ধারণা ভেঙে দিই, ভাঙা রাস শুধু শোভাযাত্রা নয়, গোটা শান্তিপুরের রাসটায় ভাঙা রাস। দেখুন, রাসলীলা বৈষ্ণবদের একটা মূল উৎসব, বহু বছর ধরে চলে আসছে। কিন্তু আমরা যতদূর তথ্য পেয়েছি, বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী আজ থেকে 350 বা 400 বছর আগে আনুমানিক প্রথম এই রাসযাত্রার সূচনা করেন। তিনি এই রাস সূচনা করেন আমাদের বাড়ির যে মূল শোভিত বিগ্রহ রাধারমণ, যার নাম অতীতে ছিল দোল গোবিন্দ, সেই মূর্তি একবার চুরি হয়ে যায়। তারপরে বাড়ির জ্যেষ্ঠ বধূরা বিভিন্নভাবে ব্রত করে, কাত্যায়নী ব্রত করে সেই দোল গোবিন্দকে ফিরে পান এবং তার পুনর্নামকরণ হয় রাধারমণ। এবং তার সঙ্গে যেহেতু যুগলে থাকাটা সব গোস্বামী বাড়ির রীতি, আমাদের শ্রীমতীকে এনে দুজনের মিলন ঘটানো হয়। আমরা মনে করি এটা রাধারমণ এবং শ্রীমতীর লৌকিক বিবাহ, এবং সেই বিবাহের তৃতীয় দিন সারা নগরবাসীকে দেখানো হয় যে আমাদের বাড়ির নতুন বধূরূপে শ্রীমতী এসছেন। সেই থেকে শান্তিপুরের ভাঙা রাসের সূচনা। মথুরেশ গোস্বামী, যিনি এই অদ্বৈতাচার্যের বংশধর ছিলেন, একটা সময় যশোরে এই রাধারমণ বিগ্রহ, অর্থাৎ পুরীতে রাধারমণ বিগ্রহ পূজিত হলেও রাধারমণকে পরে রক্ষণাবেক্ষণের অভাবে নিয়ে যাওয়া হয় যশোরে, বাংলাদেশে। সেখানে মোগলদের আক্রমণ থেকে বিগ্রহকে রক্ষা করতে সেখানকার সেবায়িতরা এই মথুরেশ গোস্বামীর হাতে তুলে দিয়েছিলেন বিগ্রহ। তারপর থেকে শান্তিপুরে আসার পর রাধাকৃষ্ণের যুগল বিগ্রহতেই রাসযাত্রা উপলক্ষে হয়ে আসছে রাসের উৎসব। এইটা একটা বিশাল বড় আমাদের কাছে চ্যালেঞ্জও বটে, কেননা আমাদের গোস্বামী বাড়িগুলোর ক্ষেত্রে আমরা তো প্রচুর সংখ্যক সাধারণ মানুষকে নিয়ে যেতে পারি না, আমাদের বাড়ির সেবায়িতরা মিলে রাসটাকে মেনটেন করেন। সেই দিক দিয়ে আমাদের বিষয়ে এটা আমরা চেষ্টা করব যতটা সম্ভব সুশৃঙ্খলভাবে মানুষকে তাদের ব্যবস্থা করে দেওয়া যায়, থাকার ব্যবস্থা করে দেওয়া যায়। আর এই পুজোকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো এখন মানুষের একটাই চিন্তা, কখন এই বড় গোস্বামী বাড়ির রাসযাত্রা তারা উপভোগ করবে। শান্তিপুর থেকে রূপম রায়, কলকাতা টিভি।